ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে পর্তুগাল। ৫৮ বছর পর জাতিসংঘের অধিবেশনে যোগ দিচ্ছে সিরিয়া। ফিলিস্তিনকে স্বীকৃতি দিল আরও ৫ দেশ। সুপার টাইফুন রাগাসার তাণ্ডবে তাইওয়ানে নিহত ১৪, নিখোঁজ ১২৪। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ পর্তুগাল। রোববার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হবে। শুক্রবার পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা এই তথ্য জানিয়েছে। পর্তুগালের মন্ত্রণালয় জানিয়েছে, জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলনের আগে এই স্বীকৃতির আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো রেঙ্গেল চলতি সপ্তাহে যুক্তরাজ্য সফরের সময় ইঙ্গিত দিয়েছিলেন যে দেশটি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা। ১৯৬৭ সালের পর এই প্রথমবারের মতো কোনো সিরিয়ার প্রেসিডেন্ট জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিচ্ছেন। খবর বার্তা সংস্থা সানার প্রায় ৬ দশক পর প্রথমবারের মতো সিরিয়ার কোনো রাষ্ট্রপ্রধানের জাতিসংঘের মঞ্চে ফিরে আসাকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক মুহূর্ত হিসেবে চিহ্নিত করা হচ্ছে। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্বের আরও ৫টি দেশ। ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে ঘোষণাকারী দেশের তালিকায় যোগ দিয়েছে বেলজিয়াম, মাল্টা, অ্যান্ডোরা, মোনাকো ও লুক্সেমবার্গ। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরুর আগে দ্বিরাষ্ট্র সমাধানের আশায় আয়োজিত সমাবেশে এই ঘোষণা দেওয়া হয়। দক্ষিণ চীন সাগরে উদ্ভূত সুপার টাইফুন রাগাসার আঘাতে তাইওয়ানে এ পর্যন্ত ১৪ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন এবং এখনও নিখোঁজ আছেন অন্তত ১২৪ জন। এখন চীনের রাগাসা দক্ষিণ উপকূল এবং এশিয়ার অর্থনৈতিক কেন্দ্র হংকংয়ের দিকে অগ্রসর হচ্ছে। মঙ্গলবার হুয়ালিয়েনের উপকূলেই আছড়ে পড়েছে রাগাসা। ক্ষতিও হয়েছে এ জেলাতেই বেশি, নিশ্চিত করেছেন তাইওয়ানের পূর্বাঞ্চলীয় জেলা হুয়ালিনের প্রশাসনিক কর্মকর্তা লি কুয়ানতিং বলেন, আমাদের ফায়ার সার্ভিসের উদ্ধারকারী বাহিনীর সর্বশেষ তথ্য অনুযায়ী ঝড়ের আঘাতে এ পর্যন্ত হুয়ালিয়েনে ১৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১৮ জন। এছাড়া এখনও কমপক্ষে ১২৪ জন নিখোঁজ অবস্থায় আছেন। তাদের সন্ধান পেতে উদ্ধারকারী বাহিনীর তৎপরতা চলছে।